পুরো বন্ধ। যে আমাদের নন্দী মহারাজ, নন্দীজি, এই যে চলুন তাহলে বাবার নাম নিয়ে একদম প্রথম থেকে শুরু করা যাক। শুভ শারদিয়া বন্ধুরা, আজকে শুভ ষষ্ঠী। তো কাল আমরা শুভ সপ্তমীর দিনে কেদারনাথের পথে রওনা দেব। মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাবার দর্শনে। আমাদের স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে। তোমাদেরকে তো জানানোই হয়নি যে কে কে আমরা যাচ্ছি। আসলে আমি আর আমার বন্ধু অতনু, আমরা দুজনেই যাচ্ছি কেদারনাথে। আমার মা আমাদের খালি ছাড়তে এসেছিল হাওড়া স্টেশনে। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে 11:05। এখনো অনেক টাইম বাকি আছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি কেদারনাথের উদ্দেশ্যে। আপাতত দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, পেছনে দেখলে বুঝতে পারবে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন আছে একটায়, হাওড়া টু দেরাদুন পুরো এক্সপ্রেস। এখন এসি হ্যাঁ, আমরা চলে এসেছি এখন এসি ওয়েটিং রুমে। এখানে আমরা এসি ওয়েটিং রুমে নিয়ে পেছনে দেখতে পাচ্ছ ভিউটা একদম হাওড়া বিচ, সুন্দর ভিউ। এই যে আমাদের এসি প্রতীক্ষালয়, দুজনে বেরিয়ে পড়লাম। দেখা যাক, ট্রেন আমাদের এখনও অনেক বাকি আছে, সবে 11:30 বাজে, একটাই ট্রেন। দেখি কখন ট্রেন দেয়, এখনও অ্যানাউন্স করেনি। আমাদের কুম্ভ এক্সপ্রেস ঢুকে গেছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, এটা হাওড়া থেকে দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। জেনারেল কামরা, জেনারেল কামরার ভিড়টা দেখতে পাচ্ছ। এই যে ভিড়, এত লাইন, এত লাইন, এত লাইন, প্রচুর লাইন। আমাদের এ আছে B1 থার্ড এসি। আমাদের আছে B1 কোচ নাম্বার, চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, টাটা টাটা। সঠিক টাইমে ছেড়ে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো।
হচ্ছে, হ্যান্ড ওয়াশ আছে করে। এনারা আমাদের সাথে গেছে, তো সেটা আমরা কি করে করবো সবাইকে। সব বন্ধু বান্ধব চলে গেছে। আমাদের ফার্স্ট অফিস আসানসোল জংশন, ফার্স্ট অফিসে ট্রেন দাঁড়াতে চলেছে। আমাদের আসানসোল জংশনে চলে এসেছি। আর এই গাড়ি 670 आसनसोल गवर्नमेंट पैसेंजर 7 नंबर प्लेटफॉर्म पर चढ़े। यात्रीगण कृपया ध्यान दें गाड़ी করে চেয়ারমি খুলে এত তাড়াতাড়ি শুয়ে পড়েছিস কেন তুই? চেয়ারমি খুলে এত তাড়াতাড়ি শুয়ে পড়েছিস কেন? লোকের জ্বালায় 850 টাকা টিকিট কেটেছি। সিরিয়াস কথা বলছি, আমার গায়ে লাগছে ভাই। আর ভিডিওটা ধরেছিস তো, আমি ওই জন্য চেকে মেকে পড়েছি। খিদে পেয়ে গেছে না ঠান্ডা লাগছে? ওনাকে বল, খিদে পেয়ে গেছে না ঠান্ডা লাগছে? দুটোর কোনোটাই না। আমরা চলে এসেছি এখন জেসিডি, বাজে 5:45, 1 ঘন্টা লেট। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা লেটে ট্রেন চলছে। জেসিডির 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। একটু শুয়ে করেছিলাম, দেখি জেসিডি এসছে নিচের ওয়াটার এখানে যে আমাদের ট্রেন। আমরা 1 ঘন্টা লেটে কিউল জংশন বলে একটা জায়গা আছে, সেখানে এলাম, কিন্তু অনেকটাই নিচু স্টেশন। এইখানটা অনেকটা নিচু। এনারা আমাদের সহযাত্রী ছিল, কিন্তু খুব ভালো ছিল। আমাদের যাওয়ার সময় মনে হয় না যে আমরা শুধু দুজনে যাচ্ছি, যেন মনে হচ্ছিল আমাদের পুরো ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। খুব আনন্দে, খুব মজাতে আমরা যাওয়ার সময় গেছি। সত্যি খুব ভালো ছিল ওনারা। সন্ধে হতেই আমরা সবাই ওপরে উঠে পড়েছিলাম। ওপরে উঠে যে যার মতন ফোন ঘাঁটছিলাম, মজা করছিলাম। সাউন্ডটা কোনো কারণে রেকর্ড হয়নি, কিন্তু আমরা সেই টাইমে খুবই মজায় ছিলাম। খুব মানে ভালো লাগছিল, একটা আনন্দের মুহূর্ত যে আমরা একটা বাবার কাছে যাচ্ছি। হেবি সুন্দর একটা মুহূর্ত আমরা অনুভব করতে পারছিলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাটনা জংশন, পেছনে পাটনা জংশন। এটা পুরো আমাদের ট্রেনের স্টপেজ আছে 10 মিনিট, 10:10-এ ঢুকেছে, 1 ঘন্টা লেট। আশা করছি রাত্রিরে লেট মেক আপ করে দেবে। পাটনা জংশন স্টেশনটা পুরোটা দেখাচ্ছে। পাটনা জংশন, পাটনা। এই যে আমাদের ট্রেন।
লগ্ন ঢোকানোর আগে আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেক লেট করিয়েছে। অবশেষে লগ্ন স্টেশনের দেখা পেয়েছি। আমাদের হাওড়া দিয়ে যেতে যে টাইমটা লাগে সেই টাইমটা আমাদের লাগে। লখনৌ স্টেশন। লগ্নতে নেওয়া হয়েছিল জল ভরতে, দেখা জলটা জল ভরে নিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন এখনো লগ্নতে দাঁড়িয়ে আছে। মানে যেখানে নেমেছি তার থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে স্টেশন জল ভরতে। আমাদের কামরা থেকে অনেকটা দূরে গেছিলাম জল ভরে নিয়ে আসতে। সারা জল খেয়েছি, সব জল শেষ হয়ে গেছে। ঠান্ডা খাচ্ছি না, বিশালি রোদ্দুর বাইরে, ঠান্ডা লাগছে বলে ঠান্ডা প্রচুর লাগছে, গরম রোদ্দুর বাইরে, মানে এ করা যাবে না, সহ্য করা যাবে না, প্রচুর রোদ্দুর। এই যে আমাদের কামরা, আমরা আবার এসে গেছি। আমরা লখনৌ স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। লখনৌ। চলছে বোঁদে আর পরোটাটা খেতে হবে কিন্তু। ওকে খাবার কথা বলতে হবে। এই যে আমাদের খাবার রেডি। আমি এক্ষুনি আবার প্লেট খুলছিস কেন? আরে প্লেটটা বার করলাম। কই বললো বোঁদে ছোট হয়ে গেল কি করে? দিদিভাইকে ফোন কর, দিদিভাইকে ফোন কর, মিহিদানা দিয়ে বোঁদে বলে। আমরা এখন এলাম বারেলি জংশন। বৃষ্টি হচ্ছে, বারেলি জংশন। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টার উপর লেট। ট্রেন ঢোকার কথা ছিল 11টার সাথে, ট্রেন ঢুকেছে এখন সবে কত 42-43 হয়েছে। প্রচুর লেট ট্রেন, সারাক্ষণ সিগনালে ফেলে রেখেছিল, ট্রেন এগোতেই পারেনি। বারেলি আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি আছে দেখে নাও। দিয়েছে ভাত, ডাল, স্যালাড, এক্সট্রা রাইস। ডাল তো হেভি দিয়ে ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে। আচারটা কিনেছিস তুই? যদি টেস্টি মনে হয়। ঠিক আছে, খারাপ নয় রে ভাই। লোক খারাপ বলে কিন্তু খারাপ নয়। ইউ দিচ্ছিস নাকি রে? সিরিয়াস, তুই খেয়ে দেখ, লোকে খারাপ বলে কিন্তু খারাপ না। না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো। ভালো। ডিমটা না দিলে পুরো নিয়ে হয়ে যাবে। ডিমটা না দিলে ভাই এইটুকুনি ডালে কি হয় ভাই?
আমাদের ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। মুরাদাবাদ জংশনে 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন, এখানে টাইম ছিল 12:35। আমাদের ট্রেন ঢুকেছে 2:05। মুরাদাবাদ জংশন। এখন হচ্ছে আমাদের লস্কর জংশনের একটু আগে অন্য একটা স্টপেজে দাঁড়িয়ে, যেটা কোনো স্টপেজ নেই কিন্তু সিগন্যালের জন্য হোল্ড করে রেখেছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই গেলাম। 1 ঘন্টা 20 মিনিট লেট। 1 ঘন্টা 20 মিনিট লেটে হরিদ্বার। হরিদ্বার। এক ঘন্টা 20 মিনিট লেট করে ফাইনালি আমাদের ট্রেন পৌঁছেছে হরিদ্বারে। দেখি ভাই, চলো টাটা। আমরা এলাম, ভালো থাকবেন। উপরে গিয়ে দেখা হবে, আসলে ফোন করে নেবো আমি যদি নামে যাই। ওই দেখ ওইগুলো। ছোট ছোট পাহাড়। আমরা হরিদ্বারের বাইরে চলে এসেছি। হরিদ্বার, এই যে আর মূর্তি, আর এই যে আমাদের ভোলে বাবা বসে আছেন উপরে। এই ভিডিওতে এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।